হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ টিউটোরিয়াল। এবং গাইজ, আজ আমরা একটা এডিটোরিয়াল লেটার লিখব, যেটা যে কোনো পরীক্ষা, যেমন কম্পিটিটিভ এক্সাম হোক কিংবা বোর্ডের যে সমস্ত এক্সামস রয়েছে, ওই সমস্ত এক্সামসে খুবই ইম্পর্ট্যান্ট। আজ আমরা যে এডিটোরিয়াল লেটারটি লিখব, অর্থাৎ যে বিষয়ের উপরে এডিটোরিয়াল লেটারটি লিখব, সেটা হলো হাই প্রাইসেস অফ এসেনশিয়াল থিংস অথবা হাই প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিজ, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি। এডিটোরিয়াল লেটার কেমন লেখা হয় তার একটি টিউটোরিয়াল এই চ্যানেলটিতে দেওয়া রয়েছে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে ক্লিক করে ওই ভিডিওটি দেখতে পারেন। রাইটিংটি লেখার সময় আমরা আগে ছোট ছোট সেন্টেন্স তৈরি করব এবং সেগুলোকে ইংলিশে ট্রান্সলেট করব এবং রাইটিংটি লিখতে থাকব। সো গাইস, ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। লেটস স্টার্ট। রাইটিংটিকে দেখানোর জন্য আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাব। যে কোনো এডিটোরিয়াল লেটার লেখার সময় প্রথমেই টু লিখতে হবে, তারপরে দ্য এডিটর লিখতে হবে, তারপরে ওই নিউজ পেপারটির নাম লিখতে হবে, অর্থাৎ যে নিউজ পেপারে আমরা এই লেটারটি পাঠাবো। এক্ষেত্রে আমি দ্য স্টেটসম্যান লিখে নিলাম এবং স্টেটসম্যানের অ্যাড্রেসটি লিখে নিলাম। এরপর আমাদের ওই এডিটোরিয়াল লেটারটির সাবজেক্ট লিখতে হবে। যে কোনো এডিটোরিয়াল লেটারের সাবজেক্ট কোশ্চেনেই দেওয়া থাকে, অর্থাৎ প্রশ্নেই দেওয়া থাকে কোন বিষয়ের উপরে ওই এডিটোরিয়াল লেটারটি লিখতে হবে। যেহেতু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি সম্পর্কে বলা হয়েছে, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে হাই প্রাইসেস অফ এসেনশিয়াল থিংস, কিংবা আমরা এটাও লিখতে পারি হাই প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিজ। এরপর একটু নিচে স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করতে হবে এবং মূল লেখাটি স্টার্ট করতে হবে। প্রথমেই বলতে হবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির উপরে আমার উদ্বেগ প্রকাশ করতে আপনার এডিটোরিয়াল কলামে দয়া করে একটু জায়গা দিন। অর্থাৎ কাইন্ডলি অ্যালাউ মি এ লিটল স্পেস ইন ইউর এডিটোরিয়াল কলাম টু এক্সপ্রেস মাই কনসার্ন ওভার দ্য প্রাইস হাইক, কিংবা আমরা এটাও লিখতে পারি হাই প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিজ। এরপর আমাদের লিখতে হবে, গত কিছু মাস ধরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রবণতা প্রচণ্ড দেখা দিচ্ছে। ওভার দ্য লাস্ট ফিউ মান্থস দ্য প্রাইসেস অফ থিংস হ্যাভ বিন শোয়িং এ ট্রিমেন্ডাস সোয়ারিং টেন্ডেন্সি। এটা দেশের মারাত্মক সমস্যা। ইট ইজ দ্য গ্রেভেস্ট প্রবলেম অফ দ্য কান্ট্রি। পেট্রোলিয়াম, ডিজেল, এলপিজি অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস আমরা জানি সবাই, এই সমস্ত জিনিসের মূল্য ধারাবাহিকভাবে বৃদ্ধির ফলে সাধারণ মানুষ অ্যাফেক্টেড হচ্ছে, অর্থাৎ খুবই সমস্যায় পড়ছে। With the continual price rise of petroleum, diesel, LPG, common people are highly affected. চাল, শাকসবজি, আলু, পেঁয়াজ এবং ভোজ্য তেলের দাম খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দ্য প্রাইসেস অফ রাইস, ভেজিটেবলস, পোট্যাটো, অনিয়ন, এডিবল অয়েল আর গোয়িং আপ লিপস অ্যান্ড বাউন্স। অন্যান্য জিনিসের দাম আক্ষরিক অর্থে দ্বিগুণ হয়ে গেছে। প্রাইসেস অফ আদার থিংস হ্যাভ লিটারালি ডাবলড। মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা দুধ, মাছ, মাংস কেনার কথা ভাবতে পারছে না। দ্য মিডল ক্লাস পিপল ক্যান নট থিঙ্ক অফ বাইং মিল্ক, ফিশ অ্যান্ড মিট। গরিব লোকেরা তাদের দিন খুব কষ্টে কাটাচ্ছে। দ্য পোর পিপল পাস দেয়ার ডেজ ইন এক্সট্রিম মিজারি। এক্ষেত্রে দ্য পোর পিপল আর পাসিং দেয়ার ডেজ ইন এক্সট্রিম মিজারি লিখলে খুব ভালো হয়। এরপর প্যারা করে আমাদের কিছু নিজস্ব মতামত লিখতে হবে। এই সিচুয়েশান অর্থাৎ এই অবস্থাটাকে ওভারকাম করতে সরকারের উচিত সচেতনভাবে কাজ করা। গভর্নমেন্ট শুড অ্যাক্ট সেন্সিবলি টু ওভারকাম দ্য সিচুয়েশন। অসৎ ব্যবসায়ীরা যারা এই সমস্ত দ্রব্য মজুত করে রাখে এবং একটা কৃত্রিম অভাবের সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কিংবা তাদের শাস্তি দেওয়া উচিত। দ্য ডিসঅনেস্ট বিজনেসম্যান হু হোর্ড গুডস অ্যান্ড ক্রিয়েট আর্টিফিশিয়াল স্ক্যারসিটি শুড বি ডেল্ট উইথ হার্ড হ্যান্ডেডলি। মূল লেখাটি এখানেই আমাদের শেষ হলো। এবার আমাদের ডান দিকে একটু নিচে ইয়োর্স ফেথফুলি লিখতে হবে এবং নিজের নাম লিখতে হবে। আমি এক্ষেত্রে তমালগিরি বলে লিখে দিলাম। এবং বাম দিকে অ্যাড্রেস লিখতে হবে, অর্থাৎ আপনার নিজের অ্যাড্রেস লিখতে হবে। আমি এখানে কন্টাই পূর্ব মেদিনীপুর লিখে দিলাম এবং তার নিচে ডেট লিখতে হবে, অর্থাৎ যবে আপনি এই লেটারটি লিখছেন সেই ডেটটা এখানে উল্লেখ করতে হবে। গ্রামার, ভোকাবুলারিজ, রাইটিং স্কিল এবং স্পোকেন ইংলিশ সংক্রান্ত এই ধরনের টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।